হ্যালো বন্ধুরা, ফাল্গুনীর রান্নাঘরে একটা নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে আমি চটজলদি বানিয়ে ফেলা যায় এক ধরনের মিষ্টি রেসিপি করে দেখাবো। আজকের এই মিষ্টিটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তাছাড়া ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যাবে। এর জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নেব। এই 1/2 লিটার দুধের জন্য আজকে আমি নিয়ে নিয়েছি 6 পিস ব্রেড। আজকের ব্রেডটা আমার ঘরে ব্রাউন ব্রেড ছিল, আপনারা যদি চান তাহলে সাদা ব্রেডটা দিয়েও করতে পারেন। তো এরকমভাবে ব্রেডগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো 6 পিস ব্রেড আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার এই ব্রেডের গুঁড়োটা দিয়ে আজকের মিষ্টিটা বানাবো। এদিকে দুধটাও বেশ ঘন হয়ে এসছে। আমি এর মধ্যে 2টো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ চিনি। যেহেতু ব্রেডটা একটু মিষ্টি হয় আর আজকের এই মিষ্টিটা বানালেও মিষ্টিটা একটু কমই আমি ইউজ করব, এর জন্য আমি 2 চামচ চিনি অ্যাড করেছি। তো চিনিটা দিয়ে আমি ভালো মতন দুধটাকে একটু নেড়ে চেড়ে নেব। এবার পাউরুটির গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো পুরোটা পাউরুটির গুঁড়ো কিন্তু আমি একসঙ্গে দিইনি, অল্প অল্প করে আমি দুবারে পুরোটা পাউরুটির গুঁড়ো দিলাম। দেবো আর নাড়াতে থাকবো যাতে নিচে লেগে না যায়। গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পাউরুটি কিন্তু যথেষ্ট জল টেনে নেয়। তো এক্ষেত্রে দুধটা পাউরুটি অনেকটাই টেনে নিয়েছে, আস্তে আস্তে এটা শুকাতে রয়েছে, খুব বেশি শুকাবো না। এইবার দুধটা বেশ টেনে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো দুধ। প্রথমেই আমি 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো মতো পাউরুটির মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে আরও 1 চামচ দুধ আমি অ্যাড করছি। তো পুরো গুঁড়ো দুধটা কিন্তু আমি একসঙ্গে দিইনি, কারণ এখানে লাম্পস উৎপন্ন হতে পারে। তো 1 চামচ করে দিচ্ছি আর আমি এটা ভালো মতন মেশাতে রয়েছি। এই মিষ্টিটা কিন্তু খুবই কম উপকরণ দিয়ে হয়ে যায়, কিন্তু স্বাদে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এরকমভাবে এই মিষ্টিটা একবার ট্রাই করে দেখবেন। মিষ্টিটা খেতে কিন্তু খুবই মজার হয়, আর যাকেই খাওয়াবেন সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি হয়েছে। তো আমার মিষ্টিটা ভালো মতন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এর জন্য নিয়ে নিয়েছি আমি একটা থালা। এই থালাটার মধ্যে আমি কিন্তু ঘি মাখিয়ে নিয়েছি যাতে মিষ্টিটা অনায়াসে থালা থেকে উঠে আসে। এবার আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি মোটাও করব না, আবার খুব একটা পাতলাও করব না। তো বন্ধুরা, এটা কিন্তু আর একটু ঘন করলে আপনারা ছাঁচে ফেলেও ছাঁচের মিষ্টি করতে পারবেন। এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য ছেড়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তো 10 মিনিট বাদে আমি একটা চাকু দিয়ে এরকমভাবে মিষ্টিগুলোকে সাইজ করে কেটে নিচ্ছি। আজকের এই মিষ্টিগুলো আমি চৌকা শেপেরই কেটে নেব। তো বন্ধুরা, আশা করব আপনাদের আজকে মিষ্টির রেসিপিটা সকলের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু খুব বেশি মোটা হয়নি আর দেখতেও সুন্দর এসছে। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।